সকলকে জয় যিশু। প্রভু ধন্যবাদ করি। আসুন আজকের বাক্য আরম্ভ করি। আদি পুস্তক তার 40 অধ্যায়। পাঠের আরম্ভ এইরূপ। ওই সকল ঘটনার পরে মিশর রাজ্যের পানপাত্রবাহক ও মোদক আপনাদের প্রভু মিশর রাজ্যের বিরুদ্ধে দোষ করিল। তাহাতে ফরৌন আপনার সেই দুই কর্মচারীর প্রতি, ওই প্রধান পানপাত্রবাহকের ও প্রধান মোদকের প্রতি ক্ষুব্ধ হইলেন এবং তাহাদিগকে বন্দী করিয়া রক্ষক সেনাপতির বাটিতে কারাগারে যোসেফ যে স্থানে বদ্ধ ছিলেন সেই স্থানে রাখিলেন। তাহাতে রক্ষক সেনাপতি তাহাদের কাছে যোসেফকে নিযুক্ত করিলেন, আর তিনি তাহাদের পরিচর্যা করিতে লাগিলেন। এইরূপে তাহারা কিছুদিন কারাগারে রহিল। পরে মিশর রাজ্যের পানপাত্রবাহক ও মোদক যাহারা কারাবদ্ধ হইয়াছিল, সেই দুজনে এক রাত্রিতে দুই প্রকার অর্থবিশিষ্ট দুই স্বপ্ন দেখিল। আর যোসেফ প্রত্যুষে তাহাদের নিকটে আসিয়া তাহাদিগকে দেখিলেন, আর দেখো তাহারা বিষণ্ণ। তখন তাহার সঙ্গে ফরৌনের ওই যে দুই কর্মচারী তাহার প্রভুর বাটিতে কারাবদ্ধ ছিল, তাহাদিগকে তিনি জিজ্ঞাসা করিলেন, অদ্য আপনাদের মুখ বিষণ্ণ কেন? তাহারা উত্তর করিল, আমরা স্বপ্ন দেখিয়াছি, কিন্তু অর্থকারক কেউ নাই। যোসেফ তাহাদিগকে কহিলেন, অর্থ করিবার শক্তি কি ঈশ্বর হইতে হয় না? বিনয় করি স্বপ্ন বৃত্তান্ত আমাকে বলুন। তখন প্রধান পাত্রবাহক যোসেফকে আপন স্বপ্ন বৃত্তান্ত জানাইল। তাহাকে কহিল, আমার স্বপ্নে দেখো, আমার সম্মুখে এক দ্রাক্ষালতা, সেই দ্রাক্ষালতার 3টি শাখা, তাহা যেন পল্লবিত হইল ও তাহাতে পুষ্প হইল, এবং স্তবকে স্তবকে তাহার ফল হইয়া পক্ক হইল। তখন তাহার হস্তে ফরৌনের পানপাত্র ছিল, আর আমি সেই দ্রাক্ষা ফল লইয়া ফরৌনের পাত্রে নিগড়াইয়া ফরৌনের হস্তে সেই পাত্র দিলাম। যোসেফ তাহাকে কহিলেন, ইহার অর্থ এই, ওই 3 শাখায় 3 দিন বুঝায়। 3 দিনের মধ্যে ফরৌন আপনার মস্তক উঠাইয়া আপনাকে পূর্ব পদে নিযুক্ত করিবেন, আর আপনি পূর্ব রীতি অনুসারে পানপাত্রবাহক হইয়া পুনর্বার ফরৌনের হস্তে পানপাত্র দিবেন। কিন্তু বিনয় করি যখন আপনার মঙ্গল হইবে তখন আমাকে স্মরণে রাখিবেন, এবং আমার প্রতি দয়া করিয়া ফরৌনের কাছে আমার কথা বলিয়া আমাকে এই গৃহ হইতে উদ্ধার করিবেন। কেননা ইব্রিয়দের দেশ হইতে আমাকে নিতান্তই চুরি করিয়া আনা হইয়াছে, আর এ স্থানে আমি কিছুই করি নাই, যাহার জন্য এই কারাকূপে বদ্ধ হই। প্রধান মোদক যখন দেখিল অর্থ ভালো, তখন সে যোসেফকে কহিল, আমিও স্বপ্ন দেখিয়াছি। দেখো, আমার মস্তকের ওপরে শুক্লপিষ্টকের 3টি ডালি, তাহার উপরে ডালিতে ফরৌনের জন্য সকল প্রকার পক্কান্ন ছিল, আর পক্ষীগণ আমার মস্তকের ওপরিস্থ ডালি হইতে তাহা লইয়া খাইয়া ফেলিল। যোসেফ উত্তর করিলেন, ইহার অর্থ এই, সেই 3 ডালিতে 3 দিন বুঝায়। 3 দিনের মধ্যে ফরৌন আপনার দেহ হইতে মস্তক উঠাইয়া আপনাকে গাছে টাঙাইয়া দেবেন, এবং পক্ষীগণ আপনার দেহ হইতে মাংস ভক্ষণ করিবে। পরে 3য় দিনে আপনার জন্মদিন হইল, আর তিনি আপনার সকল দাসের জন্য ভোজ প্রস্তুত করিলেন, এবং আপনার দাসগণের মধ্যে প্রধান পানপাত্রবাহকের এবং প্রধান মোদকের মস্তক উঠাইলেন। তিনি প্রধান পানপাত্রবাহককে তাহার নিজ পদে পুনর্বার নিযুক্ত করিলেন, তাহাতে সে ফরৌনের হস্তে পানপাত্র দিতে লাগিল। কিন্তু তিনি প্রধান মোদককে টাঙাইয়া দিলেন, যেমন যোসেফ তাহাদিগকে অর্থ বলিয়াছিলেন। তথাপি প্রধান পানপাত্রবাহক যোসেফকে স্মরণ করিল না, ভুলিয়া গেল। আমেন।